আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ঈদের ৩য় দিন এবং আজকে আমরা বের হয়েছি পাবনার সেই বিখ্যাত রূপকথার ইকো রিসোর্ট এবং রূপকথার ইকো রিসোর্টে যাবার জন্য আমাদেরকে অবশ্যই ভেড়ামারা এবং রূপপুর পার হয়ে যেতে হবে। এরই মধ্যে আমি বাইকের একটু ভিডিও করে নিলাম। বিশেষ করে এই রাস্তায় বাইক চালাতে অনেক জোশ লাগে, বিশেষ করে হাইওয়ে এবং ব্রিজের আগে। আর বিশেষ করে রাস্তা খুব বেশি একটা রাশ নেই, সো বেসিক্যালি ইটস গ্রেট টাইম টু রাইড বাইক। এবং আমরা দেখতে দেখতে রূপপুরের আগে যে পাকশি এবং হারিন্স ব্রিজ আছে সেখানে চলে আসলাম এবং পাকশি ব্রিজের উপরে আমি একটু ভিডিও শুট করে নিচ্ছি এবং এরপরে বিস্তারিত আপনারা এখানেই দেখতে পারবেন। Assalamu alaikum. This is the third day of our Eid, and right now I am on the bridge. This is the Pakshi bridge, and behind me, as you can see here, this is the Harins bridge, Pakshi Harins bridge. And আমি এখন আমাদের আজকের যে প্রোগ্রাম সেটা হচ্ছে রূপকথার কাব্য ইকো রিসোর্ট। এটা হচ্ছে পাবনাতে। আমরা এখন এখান থেকে ওখানেই যাব ডিরেক্ট। তো এখানে একটু ফটোশুট করলাম, প্লাস হচ্ছে এর ওভারভিউটা নেওয়ার জন্য। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রূপপুর পাওয়ার প্ল্যান্ট। আমি জানি না কতটুকু ভিজিবল, বাট হচ্ছে আজকে মেঘলা দিন, প্লাস হচ্ছে একটু কুয়াশাচ্ছন্ন, যার কারণে হালকা আবছা আবছা দেখা যাচ্ছে এখান থেকে। সো এরপরে ওখানে গিয়ে বিস্তারিত বলবো। থ্যাংক ইউ। সো এখানে দেখতে পাচ্ছেন এখন যদিও নদীতে পানি নাই, এটা হচ্ছে হারিন্স ব্রিজ, আর এর পাশাপাশি এটা হচ্ছে পাকশি ব্রিজ, আর এই পাশে আমরা রূপপুর পাওয়ার প্ল্যান্ট দেখতে পাবো। সবগুলোই ভিজিবল মোটামুটি আর কি। এই পাশ থেকে পাবনা যেতেই আপনার হাতের ডান সাইডে পড়বে রূপপুর পাওয়ার প্ল্যান্টের যে 4টি কুলিং স্টোর বা হচ্ছে কুলিং টাওয়ার, এবং এর পাশাপাশি আমরা এরই মধ্যে পাবনা এডওয়ার্ড কলেজে চলে আসছে এবং এখানে একটু ভিডিও শুট করে নিলাম, যদিও সময় হয় না ভিতরে যাওয়ার। এবং আমরা নাস্তা করি না, এর জন্য নাস্তার জন্য খুঁজে নিচ্ছিলাম এবং তারপরে পাবনা শহরের মেইন প্রবেশ করি এবং এখানে অনেকগুলো হোটেল খুঁজে খুঁজে আমরা পাচ্ছিলাম না ঈদের পরে। সো আমরা একটা হোটেল পেলাম এবং ওখানেই আমাদের নাস্তার কাজটা সেরে ফেললাম, যদিও আমরা ট্রাই করছিলাম অনেকক্ষণ থেকে। এবং এরপরে আমাদের একটা নদী, যে আমাদের রূপকথা ইকো রিসোর্টে যেতে একটা নদী বাঁধবে এবং নদীটা বেসিক্যালি হচ্ছে আমরা পৌঁছে গেছি রূপকথা ইকো রিসোর্টে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন। সো এইখানকার একটা বিষয় হলো আপনার এন্ট্রি ফি 150 টাকা। এটা অনেকেই জানে না। সো বেসিক্যালি আপনাকে 150 টাকা দিয়েই এন্ট্রি করতে হবে। তো আমরা ভিতরে ঢুকি এবং ভিতরে আমি দেখার মতো অনেক কিছুই আছে, ইনশাল্লাহ আমরা দেখবো। সো প্রথমে আমরা এন্ট্রি করে দেন হচ্ছে বাইক পার্কিং করে আমরা ভিতরে ঢুকবো। সো আমরা গাড়ি পার্কিং করলাম, এখন আপনাদেরকে ডিটেলস দেখাবো। যদিও এর আগের একটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ইকো রিসোর্টের সবকিছু। আর যেহেতু সকালবেলা আসছি, সকালে রোদটা ছিল না, বাট এখন বেশ রোদ দেখতেই পাচ্ছেন। সো গরম অনেক বেশি। আমি জানি না একটা দিঘি আছে, দিঘির ভিতরে কতটুকু এনজয় করতে পারবো বোটগুলা নিয়ে। সো লেটস সি। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ভিতরে যাই, ভিতর দিয়ে ডান দিকে হচ্ছে মেইন গেটটা, যেটা দেখতে আসলে অনেক সুন্দর। এই যে ভিউটা, আর এর পাশে হচ্ছে একটা ফিল্ড এবং এইগুলো দেখতে আসলে অনেক দারুণ লাগে, বিশেষ করে এই লতাগুলো। তো আমরা দেখবো আস্তে আস্তে ভিতরে। সো এটা হচ্ছে একটু মিড পয়েন্টে হচ্ছে একটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওভারব্রিজ টাইপের কালভার্ট। এটা পুরোটাই বেশ আপনার মনটা জোড়াই দেবে, এত সুন্দর মনোরম একটা জায়গা। এবং এখান থেকে যদি আমি ফ্রন্টে নিয়ে আসি, জাস্ট মিড পয়েন্ট থেকে আমি একটু সামনে যাই, এখানে দেখতে পারবেন একটা ছোট খালের মতো, যেটা দেখতে আসলে সুন্দর অনেক। আর এই সাইডে তাদের প্যাকেজিং সিস্টেম, ঈদ অফার। আর এইটার কথা বলছিলাম যেটা এর আগের ভিডিওতে আমি মেনশন করছিলাম, এই দিঘিটা জাস্ট দিঘি না, জাস্ট একটা খাল, বাট অনেক সুন্দর এটা। আর বসে থাকার জন্য বেশ ভালো স্পেস আছে এখানে।
এই জায়গাটা পার হতেই আপনার হাতের ডান সাইড এবং বাম সাইডে অনেক জায়গা রয়েছে, বিশেষ করে অনেকগুলো চেয়ার পাতা রয়েছে এবং সেখানে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন। যদিও এখানে অনেক রোদ ছিল, আমরা এরই ফাঁকে এই সাইডে এসে ফটোশুট করে নিচ্ছিলাম। বিশেষ করে রূপকথার ইকো রিসোর্টে আমরা অনেক ফটোশুট করেছি এবং এই রিসোর্টগুলো দেখতে খুবই দারুণ এবং আপনারা বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন ডেফিনেটলি ফর শিওর। এরই সাথে রয়েছে দিঘি। আমাদের মেইন আকর্ষণ ছিল এই দিঘিটা, বাট আনফরচুনেটলি এই টাইমটায় পানি নেই এবং পানি শুকিয়ে যাওয়াতে কোনো বোট নেই। আর গতবারের ভিডিও তো দেখছিলেন কত সুন্দর করে আমরা বোট ঘুরছিলাম এবং যার কারণে আমাদের সময়টা আসলে ওদিকে কাটাতে পারি নাই এবং মেইন ফিল্ডে এসে আমরা বেশ কিছু ফটোশুট করে নিয়েছি এবং আমাদেরও বেশ কয়েকটা শিডিউল ছিল, নট অনলি এক্স্যাক্টলি ফর ইকো রিসোর্ট, বাট আমরা অনেকগুলো শিডিউলের কারণে আমরা আসলে খুব বেশি একটা টাইমও এখানে দিতে পারি নাই। আর অনেক রোদ ছিল, যার কারণে খুব বেশি একটা এনজয় করতে পারিনি বিকজ অফ দ্য সান। সো দুপুরের দিকে আপনি তেমন কোনো একটা বেশি আমাদের ফুল পার্কে মানে রূপকথার কাব্যর যে ইকো রিসোর্টটা আছে, এই রিসোর্টের মাঝখানে এখন বর্তমানে অনেক রোদ, সেভাবে বেড়ানো যাচ্ছে না, বাট বেসিক্যালি এখানে আপনারা বিকেলবেলায় অনেক এনজয় করতে পারবেন। বিশেষ করে ওই পাশে কিছু সিট আছে, আপনারা দেখছেন, আমি দেখাইছি এর আগে। দেন হচ্ছে এখানে বেশ কিছু আছে। আর আরেকটা ব্যাপার এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য, বিশেষ করে কৃষকদের থেকে শুরু করে ওভারঅল একটা স্ট্রাকচার দাঁড় করানো আছে। আমি একটু ভিতরে গেলে আর ডিটেলস দেখাতে পারবো আর কি। আর এখানে হচ্ছে দোলনাগুলো আছে বা হচ্ছে টি স্টল টাইপের, বিকেল বেলায় বিভিন্ন জন এখানে বসে আড্ডা দিতে পারবে। বেসিক্যালি এগুলো এই রিসোর্ট গুলো ভাড়া হয় বিভিন্ন কোম্পানি ওয়াইজ বা যে প্রোগ্রাম গুলো থাকে তাদের জন্য বেশি। আর যেহেতু এখন ঈদের সময়, সো ঈদের কারণে অনেকে আসছে দূর থেকে একটা কোয়ালিটি গুড টাইম কাটানোর জন্য। সো আমরা ভিতরে দেখি কি অবস্থা ওখানে। এটা হচ্ছে রিসোর্টের মাঝখানে যে আমাদের গ্রামীণ যে জীবন ঢেকি আছে এখানে দেখতে পাচ্ছেন। দেন চুলো, বিভিন্ন কোয়ালিটির চুলো। সো এখানে আছে কুয়া, এখান থেকে শর্ট টার্মে পানি উঠানো যাবে। আর মানে মেইন একটা স্ট্রাকচার, গ্রামীণ জীবনের যে স্ট্রাকচারটা থাকে আর কি, সেই স্ট্রাকচারটা এখানে তৈরি করা আছে। সো আপনি অবশ্যই নস্টালজিক হবেন, কারণ আমাদের ঐতিহ্যের বাংলাদেশ। সো বিশেষ করে সেই ব্যাপারগুলো এখানে তুলে ধরা হয়েছে। সো ওভারঅল ব্যাপারটা আসলেই চমকপ্রদ। আপনারা একটা কোয়ালিটি গুড টাইম স্পেন্ড করতে পারবেন এখানে ওভারঅল। সো ওভারঅল আমরা ফুল পার্ক ঘুরে ফেললাম এবং এটাই ছিল আমাদের ইকো রিসোর্টের মেইন প্রোগ্রাম। এখন আমরা রেডি হব বের হওয়ার জন্য। সো এই আর কি।